এই 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো 9 জিলহজ, অর্থাৎ জিলহজের 9ম তারিখ, যাকে ইয়ৌমু আরাফা বলা হয়। আরাফার দিন। কি দিন বলে? আরাফার দিন। কোন কোন পরিভাষাবিদেরা বলেছেন ইয়াউমুল উকুফ, উকুফের দিন। বলে এই দিনের অনেক মস্ত বড় ফজিলাত আছে। এই আরাফাকে আরাফা বলে কেন? অনেকে জিজ্ঞাসা করে, সংক্ষেপে বলে দিচ্ছি। আরাফাকে আরাফা বলে কেন? আরাফার ময়দান, আরাফা আরাফা। আরাফাকে আরাফা বলে কেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, ঠিক না? দুজনকে দুই এরিয়াতে খুঁজতে খুঁজতে হয়রান, একজন আরেকজনকে পায় না। দীর্ঘদিন খোঁজার পরে আরাফার মাঠ যেখানে এখন আছে, এই ময়দানে দুজন দুজনকে খুঁজে পেয়েছেন, দুজন দুজনের সাথে মিলিত হয়েছেন। তো আরাফার অর্থই পরিচিত, আরাফার অর্থই জানা চেনা। তো পৃথিবীর জমিনে প্রথমবার তারা মিলিত হলেন, পরিচিত হলেন এই মাঠে। এজন্য এই জায়গার নাম কি হয়ে গেছে? আরাফা। কেউ কেউ বলেছেন আরাফাকে আরাফাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। পুরা এলাকা, হজের কাজ যেখানে যেখানে হবে সব দেখিয়েছে। এখানে এ হবে, এখানে এ হবে, এখানে আমল, এখানে অমুক আমল, এইখানে এটা, ওখানে ওইটা, সব বলছে। আরাফার মাঠে এসে আবার জিবরিল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আল আরাফতা, তুমি কি চিনতে পেরেছো এই জায়গাটা? ওই যে একটু আগে যে তোমাকে দেখালাম, এটা এখানে এই হবে, এখানে এই হবে, চিনতে পেরেছো? বলে না, আরাফতু। বলে হ্যাঁ, আমি চিনেছি। চিনেছেন দেখা এর নামই হয়ে গেছে কি? আরাফা। কেউ বলেন আরাফাকে আরাফা বলে কেন? সারা পৃথিবীর মুসলমান হজের সফরে যায়, যাকে কেউ কাউকে কোনোদিন চিনে না। ওখানে গিয়ে একজন আর একজনের সাথে কি হয়? পরিচিত হয়। ভাষা বুঝে না, রং বুঝে না, রুচি চাহিদা বোঝে না, কিন্তু এহরামের কাপড় তাদেরকে এক দেহ এক প্রাণী পরিণত করে দেয়। কে কাকে কত খেদমত করতে পারবে, কে কার থেকে দোয়া নিতে পারবে। মানে আপনার আমার অঙ্গভঙ্গি, চোখের পানি দেখে বলে দিয়ে হাজি হজ মাবরুর, হজ মাবরুর, হজ মাবরুর, হজ মাবরুর, হাজি যাও, তোমার হজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি এক মহব্বত, কি এক ভালোবাসা, যে এই সবাই সবার সাথে এখানে পরিচিত হয়। এজন্য এই জায়গার নামও কি রাখা হয়েছে? বলে আরাফা রাখা হয়েছে। আরাফার দিবসের ফজিলত অনেক। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে মা মিন আইয়ামিন আফদাল ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফাতা। আরাফার দিবসের থেকে আল্লাহর কাছে দামি দিবস, সম্মানিত দিবস আর নেই। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো আমরা সূরাতুল বুরুজ পড়ি না, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করেছে ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদার দিবসের কসম। ওয়াদার দিবস ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়া শাহিদিন, শাহিদ মানে উপস্থিত হয় যেই দিন, আর সেই দিন হলো জুমআর দিন। এই যে শাহিদ, কারণ প্রতি সপ্তাহে একবার আমাদের কাছে কি হয়? উপস্থিত হয়। ওয়া মাশহুদিন, উপস্থিত দিন। উপস্থিত দিন হলো ইয়াউম আরাফা। যেহেতু আরাফার দিনে সারা দুনিয়ার মানুষ ওই মাঠে গিয়ে কি হয়? উপস্থিত হয়। জুমা আমাদের কাছে আসে, আর হাজিরা আরাফার মাঠে যায়। এই জন্য ওই দিনকে বলেছে মাশহুদ। তো কোরআনে আল্লাহ পাক এই দিনের কসম করেছেন। তাহলে দিনটা বড় দামি। ওই আয়াত, যে আয়াত সবার মুখস্থ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়েছে আরাফার মাঠে। এই আয়াত নাজিল হয়েছে কোথায়? আরাফার ময়দানে। যে আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার দিন তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট চিত্তে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত এখানে নাজিল হয়েছে। এই দিনের এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ পাক এই দিনে যেই পরিমাণ জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন, অন্য কোন দিনে এত জাহান্নামীকে আল্লাহ মুক্তি দেন না। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ দামি দিন, যে দিনের বরকতে আল্লাহ প্রচুর পরিমাণ জাহান্নামীকে মুক্তি দেন, যা অন্য কোন দিনে দেন না। বলে এই আরাফার দিন এমন দিন, যেই দিন শয়তান লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তার মুখ মলিন এবং বেজার থাকে। বলে কেন? বলে সে দেখে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, বড় বড় পাপীকে আল্লাহ পাক আরাফার মাঠে মাফ করে দিচ্ছে। কেউ খালি হাতে ফিরে না।
যেই কাজে আল্লাহ তাকেই মাফ করে দেয়, বড় বড় গুনাহগারকে মাফ করে দেয়। ব্যাখ্যার সময় নেই। অনেকে বলবেন তো বান্দার হক নষ্ট করলে তার মাফ হবে কেমনে? আরে ভাই, ওখানে যাওয়ার পরে তার দিলের মধ্যে বান্দার হক যে নষ্ট করেছে এটা আদায় করার মন তৈরি হয়। হয়তো ওখান থেকে ফোন দিয়ে আদায় করে বা মাপ চায়, অথবা এসেই তড়িৎ সুযোগে বলে ভাই তোমার 3 লক্ষ টাকা আমার পাওনা, আমি হজের থেকে আসার আগে দেখবা তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। হয় আমার নিজের জানা আছে, কাছে মাঠের মধ্যে ফোন দিয়ে ভাই অমুক দিন তোমার সাথে একটা অন্য আচরণ করেছিলাম, ক্ষমতা ছিল তোমার গলা ধাক্কা দিয়েছে, জমিন দখল করেছিলাম, তুমি মাফ না করলে আল্লাহ বলছে আজকের দিনে আমাকে মাফ করবে না, অথচ আল্লাহ সবাইকে মাফ করে দিচ্ছে, তুমি মাফ করলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। এরকম মন তৈরি হয়, এটা জায়গার বৈশিষ্ট্য, এটা দিনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আল্লাহ পাক এই দিবসে গুনাহগারের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে বড় দামি শব্দ আছে, বলে আমার বান্দারা, আল্লাহ বলেন আমার বান্দারা উস্কো খুস্কো ধুলি বদন চেহারায় আমার কাছে উপস্থিত হয়েছে, ইয়া রব বলে বলে ডাকছে। ও ফেরেশতারা দেখো তো ওরা আমার কাছে কি চায় দেখো তো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন আজকের এই দিনে যে যত বড়ই অপরাধী হোক, অনেক কষ্ট করে চিপা গলি থেকে সংকীর্ণ জায়গা থেকে বের হয়ে পাড়া গায়ে থেকে পাহাড় পর্বত ডিঙিয়ে নদী নালা মারিয়ে আমার কাছে চলে এসেছে, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আমার এই সমস্ত বান্দাকে মাফ করে দিলাম, যদিও তাদের গোনাহ বালুর রাশি পরিমাণের হয়ে যায়, বালুর কণা পরিমাণও যদি হয়ে যায় আমি মাফ করে দিলাম, বৃষ্টির ফোঁটা পরিমাণ হলো মাফ করে দিলাম, সমুদ্রের ফেনা পরিমাণ হলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি দামি একদিন আল্লাহ তো আরাফার দিনকে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ বলেন ইবাদি মাগফুরান লাকুম, বান্দা তোমরা যারা আরাফার মাঠে এসে আমার কাছে মাফ চাচ্ছ আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আরে শুধু তোমাদেরকে না, ওয়ালিমান শাফাতুম লাহু, তুমি যার জন্য সুপারিশ করছো আল্লাহ অমুককে মাফ করে দাও, যাও তাকেও মাফ করে দিলাম, তাকেও মাফ করে দিলাম। যে হাজি তাকেও মাফ করে দিবে আল্লাহ। আরাফার মাঠে থেকে যে আপনার আমার জন্য মাফ চাবে আল্লাহ বলেন যে আমি তাকেও মাফ করে দিই। হ্যাঁ, সুপারিশ করলেই কবুল হয় না, সুপারিশ কবুল হওয়ার কিছু শর্ত আছে। কে বলেন ঠিক না? স্যার আপনার অফিসে অনেকগুলো দরখাস্ত জমা হয়েছে, আমারও এক ক্যান্ডিডেট আছে, কোনো দিক দিয়ে সে ছোট না, আপনার যত প্রকার পরীক্ষা নেওয়ার ভাই বোন নেওয়ার দরকার নেন, টিকে যাবে, শুধু এতটুকু যদি যোগ্য হয় ফেলে দিবেন না টাকার কারণে। কথা বলেন, এতটুকু যদি কানে নেয় তো হয়ে গেল। আল্লাহ পাকের যে হাজি বান্দা বান্দির আমার আপনার জন্য মাপ চাবে, আমাকে আপনাকে মাফ করার মতো মাল মেটেরিয়ালস যদি আমার আপনার মধ্যে থাকে আল্লাহর ওয়াদা, যাও তোমাদেরকে মাফ করে। কত বড় দামি কথা। হজের সবচেয়ে দামি দিনই হলো ইয়াউম আরাফা। আল হজ্জু আরাফাতুন, রাসূল বলে আরে হজ তো আরাফাই। হজ কি বলেন? আরাফাই, মানে উকুফ আরাফা, ফরজের অন্যতম ফরজ কি বলেন? আরাফায় উকুফ করা, অবস্থান করা, সূর্য ঢলা থেকে সূর্য ডোবা পর্যন্ত। বলে এই দিনের এত দাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আরাফার মাঠে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ থেকে সমস্ত যুররিয়াতে আদম সন্তানদের ছোট্ট ছোট্ট পিপিলিকার আকৃতি দিয়া সকলকে এক জায়গা আরাফার মাঠে জমা করেছেন। সুবহানাল্লাহ। জমা করে বলেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আল্লাহ বলেন তারা বলেছে হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ পাক ইয়াউমে আলাস্তু, যেখানে আমাদের থেকে এই ওয়াদা নিয়েছেন, কেউ কেউ বলেছেন সেই জায়গাটাই হলো কি বলে আরাফার মাঠ। বড় দামি দিন। সর্বশেষ যেটা বলবো, এই দিবসের মধ্যে আমাদের করণীয় সম্পর্কে দুই কথা। এক নাম্বার, এই 9 আরাফা, আরাফার 9 তারিখ যেদিন, এদিন আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরুদ দুআই দুআউ ইয়াউমি আরাফাতা, সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার দিবসের দোয়া। এরপরে রাসূল বলেন আমি এবং আমার পূর্ববর্তী নবীগণেরা যেই দোয়া এই দিনে বেশি বেশি করেছে, সেই দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সবচেয়ে বেশি দামি। করতে পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি তাকবীর দেব। এমনি যে তাকবীর আছে ওটা তো দেব, এর পাশাপাশিও আমরা কি দেব? তাকবীর দেব। শেষ হলো রোজা রাখবো 8, 9, বলেন কি 8, 9, অন্তত 9 তারিখেরটা, এই দিনটা খুব মজবুতের সাথে রাখার চেষ্টা করি। রাসূল বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে আমি আরাফায় রোজা রাখবে
আল্লাহ পাক তার পিছনের 1 বছরের আগামীর 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। 1 রোজায় 2 বছরের সগীরা গুনাহ মাফ দরকার আছে না নাই বলেন? এভাবে করে আমরা যদি ভালো করে কাটাতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এই দিবস আমাদের জন্য বড় বরকতময় হবে, কল্যাণের হবে। আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলি আমিন।